ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি তোমাদের 16 প্রশ্নমালা যে লম্ববৃত্তাকার শঙ্কু এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার 13 নম্বর দাগের যত অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে কষে বুঝিয়ে দেব। এর আগের ভিডিওগুলোতে আমি যত লং কোশ্চেন ছিল সেগুলো প্রত্যেকটা সলভ করে দিয়েছি 1 থেকে 12 পর্যন্ত। তো এখন আমি চলো তাহলে 13 দাগের যে অঙ্কগুলো আছে শর্ট কোশ্চেন প্রত্যেকটা অঙ্ক আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা খুব মন দিয়ে দেখো। চলো তাহলে 13 দাগের এ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, তার এর দাগে যে এমসিকিউ অঙ্কগুলো আছে তার 1-এর দাগ। আগে কোশ্চেনটা পড়ছি, তোমরা মন দিয়ে দেখো, দেখবে অনেকেই খুব সহজেই বুঝতে পারবে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত? আবার বলি, কি দেওয়া আছে? দেওয়া আছে তির্যক উচ্চতা অর্থাৎ এল এর মান, আর দেওয়া আছে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য অর্থাৎ 2r সমান 16, ব্যাস যেহেতু তাহলে আর হচ্ছে ব্যাসার্ধ, তাই আর এর মান হচ্ছে 8। এল এবং আর এই দুটো দেওয়া থাকলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল বার করা খুব সহজ। শুধু সূত্রটা মনে রাখতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা কি? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। দেখো, পাই আর যেটার মান দেওয়া আছে, এল এর মানও দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে তাহলে আমি একটু শর্টেই করি, তোমরা দেখলে বুঝতে পারবে। 13 দাগের এ তার 1-এর দাগ, এই 1-এর দাগে তাহলে দেওয়া আছে কি কি, আমি যেহেতু এমসিকিউ বেশি লিখবো না। এল এর মান 15 সেন্টিমিটার, আর এর মান যেহেতু ব্যাস বলা আছে 16 সেন্টিমিটার, তাহলে আর এর মান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল শর্টে লিখছি, পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা পাই আর এল। এইবার পাই আর এল যেহেতু আমরা জানতে পেরেছি, তাহলে পাই, দেখো উত্তরে কিন্তু পাই আছে, তার মানে পায়ের মান এখানে বসাবো না। তাহলে আর এর মান কত? 8, এল এর মান কত? 15। তাহলে সহজেই বোঝাই যাচ্ছে উত্তর কত হবে। 8-এর সঙ্গে 15 গুণ করলে যেটা হবে সেটাই, তার মানে হচ্ছে 120 পাই। কত হবে? 120 পাই। এই সেমি স্কোয়ার মানে হচ্ছে বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে 13 দাগের 1। তার মানে তোমাদের দেখো অপশান, দেখো অপশান ভালো করে দেখলে বুঝতে পারবে। 60 পাই আছে, 68 পাই আছে, 120 পাই, আর দেওয়া আছে 130 পাই বর্গ সেন্টিমিটার। তাহলে অবভিয়াসলি কোনটা হবে? সি উত্তর হবে, কারণ এটাই আমরা বার করেছি। তাহলে এটা উত্তর তোমরা কি লিখে দেবে? এটা হচ্ছে সি এর দাগের আনসার হবে। এরপরে 13 দাগের এর যে 2 কোশ্চেনটা পড়ি, দেখো। দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 দেওয়া আছে, আর তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। খেয়াল রাখো, তাহলে আয়তনের অনুপাত আর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত যদি 4:5 হয়, তাহলে উচ্চতার অনুপাত কত হবে? অপশানগুলোর দিকে খেয়াল রাখতে হবে সবসময়, আমি বলেছি। তাহলে এইবার কোশ্চেন নাম্বার 2তে যেহেতু এমসিকিউ বেশি লিখবো না, প্রথমে আয়তনের অনুপাত দেওয়া আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া। তাহলে ব্যাসার্ধ, তাহলে প্রথমটার ব্যাসার্ধ R1, দ্বিতীয়টার ব্যাসার্ধ R2-র অনুপাত 4:5 এটা দেওয়া আছে, আর আয়তনের অনুপাত দেওয়া আছে 1:4।
তাহলে উচ্চতার অনুপাত জানতে চেয়েছে, তাহলে আমাদের যেটা বার করতে হবে H1:H2 সমান কত, এটা বার করতে হবে। বার করতে গিয়ে দেখো আর যেহেতু আয়তনের অনুপাত দেওয়া আছে, তাহলে আয়তনের ফর্মুলা 1/3 পাই R1 স্কোয়ার ইন্টু H1 প্রথমটার আয়তন বাই দ্বিতীয়টার আয়তন 1/3 পাই R2 স্কোয়ার ইন্টু H2 সমান আয়তনের অনুপাত দেওয়া ছিল 1:4, তাহলে 1/4 এটা লিখে দিলাম। পরের লাইনে গিয়ে দেখো এটা কাটছে, পাই পাই কাটছে, R1/R2 দেখো দেওয়া আছে 4/5, তার মানে এখানে লিখতে পারি আমরা 16 H1 আর এখানে 5 মানে 25 H2 সমান 1/4। তারপরের লাইনে অবশ্যই এটা লিখতে পারি, দেখে নাও, তাহলে H1/H2 সমান 1/4 ইন্টু 25/16, 25/16, তাহলে কাটাকুটি তো হচ্ছে না, তাহলে 25/4 = 64, এই যে। তাহলে অতএব উত্তর কি লিখবে, H1:H2 সমান 25:64। খেয়াল রাখতে হবে তোমাদের অপশান যেখানে আছে ডি নম্বর দাগের অপশান, অর্থাৎ এটা হচ্ছে তোমার উত্তর কি ডি হবে। এরপরে 3 দাগ দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে কত %? আবার বলি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে কত %? এটা করতে গেলে 3 নম্বর দাগ লিখলাম। দেখো 3 নম্বর দাগ লেখার পরে যেহেতু লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে, তাহলে প্রাথমিক অবস্থায় যেটা তার আয়তন কত, 1/3 পাই R² H, এটা কিন্তু একদম প্রাথমিক অবস্থার আয়তন, তাহলে এটা লিখে রাখলাম V1 বোঝার সুবিধার জন্য। এই যে আয়তনটা লেখা হয়েছে, এই আয়তন কিন্তু কোনো ব্যাসার্ধ বা উচ্চতা কোনোটাই বাড়ানো হয়নি, একদম প্রাথমিক লেভেলে। এইবার পরের যখন আয়তন বার করছি V2 1/3 পাই, এক্ষেত্রে বলা আছে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রাখা, তার মানে আর কখনোই চেঞ্জ হয়নি, সেই জন্য R²। উচ্চতা দ্বিগুণ করলে, উচ্চতা দ্বিগুণ মানে আগে ছিল H, এখন কত হবে 2H, দ্বিগুণ করলে, এইবার দেখো দ্বিগুণ করা হয়েছে, তাহলে দেখে বোঝাই যাচ্ছে তাহলে আয়তনটা কত হচ্ছে 2, একটু যদি আর একটু সাজিয়ে নিই 1/3 পাই R² H, এই যে আয়তন, পূর্বের আয়তন এটা, এখন বৃদ্ধি পাওয়ার পরে আয়তন হয়েছে এটা, তাহলে পূর্বের আয়তনের ডাবল হয়ে গেছে না, পূর্বের আয়তনের ডাবল তো নাকি, ভালো করে দেখো, যেহেতু ডাবল হয়ে গেছে তার মানে দ্বিগুণ বেড়ে গেছে, তাই তোমাদের অপশান কত হবে, 100% বৃদ্ধি হয়েছে। কত হবে, 100% বৃদ্ধি হয়েছে, ছিল এটা হয়ে গেল আগের দ্বিগুণ, তাই 100% বৃদ্ধি পেয়েছে। তাহলে তোমাদের উত্তর হবে এক্ষেত্রে এ দাগ, অর্থাৎ তোমরা এ দাগের উত্তরটা লিখে দেবে। এরপরে 4 নম্বর দাগের অঙ্কটা দেখো একটু। 4 নম্বর দাগে যে অঙ্ক আছে, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকেই দ্বিগুণ করা হলো। খেয়াল রাখতে হবে ব্যাসার্ধও দ্বিগুণ, উচ্চতাও দ্বিগুণ, তাহলে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হবে, ঠিক 3 দাগেরই মতো করব। তাহলে কোশ্চেনটা তোমরা বারবার বইতে একটু পড়লে তাহলে তোমাদের কাছে একদমই ক্লিয়ার হবে। আমি করছি এখন 4 দাগ, কোশ্চেন নাম্বার
4। দেখো কোশ্চেন নাম্বার 4 লিখলাম, প্রাথমিক অবস্থায় আয়তন আগেরই মতো, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা কিন্তু প্রাথমিক আয়তন। এই প্রাথমিক আয়তন এরপরে যখন পরিবর্তন করা হয়েছে তখনকার আয়তন 1/3 পাই তো চেঞ্জ হয় না। ব্যাসার্ধ কত গুণ বাড়ছে? এই ক্ষেত্রে ব্যাসার্ধ বেড়েছে প্রত্যেকেই দ্বিগুণ, দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য, উচ্চতা, তাহলে এখানে হবে 2r তার হোল স্কোয়ার ইন্টু ব্যাসার্ধ, ইন্টু উচ্চতা, সেও দ্বিগুণ। তাহলে ক্যালকুলেশনটা দেখলেই বুঝতে পারবে। তাহলে 1/3 পাই ইন্টু 4r স্কোয়ার ইন্টু 2h, 4 দুগুণ 8, ঠিক আগেরই মতো করছি। দেখো এবার এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, পাই আর স্কোয়ার এইচ। তোমরা দেখে কিছু বুঝতে পারছো? এটা হচ্ছে নতুন আয়তন। এই আয়তনটা হয়েছে এর কত গুণ সেটাই জানতে চাওয়া হয়েছে। এর কত গুণ? এই প্রাথমিক অবস্থার আয়তনের কত গুণ? দেখো কত গুণ হলো, প্রায় 8 ডবল হয়ে গেল না? তাই তোমাদের উত্তর হবে এখানে 8 গুণ, অর্থাৎ তোমরা উত্তর লিখবে 8 গুণ। অপশান দেখো, যেটা থাকবে ডি অপশানে আছে, এটা হচ্ছে 4, অর্থাৎ 3-এর দাগ এবং 4-এর দাগ কিন্তু সেম। 3-এর দাগে চাওয়া হয়েছিল কত পার্সেন্ট, যদি 3-এর দাগে চাইতো যে কত গুণ, তাহলে তোমরা দেখে বুঝতে পারছো কত গুণ বলতে, তোমরা অবশ্যই বলতে 2 গুণ। আর 4 নম্বর দাগে দেখো 8 গুণ। এরপরে কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এমসিকিউ। দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক, তির্যক উচ্চতা 12 একক, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফল কত? এটা বার করতে গেলে ব্যাসার্ধের যে ফর্মুলা, সমগ্র তলের যে ফর্মুলাটা মনে করতে হবে। সমগ্র তলের ফর্মুলা একটু খেয়াল করে দেখো ফর্মুলাটা কি আছে। কোশ্চেন নাম্বার 5, সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল, পাই আর প্লাস এল। এই সূত্রে এইবার দেখো কি কি দেওয়া আছে। এই সূত্র অনুসারে যে যে মানগুলো চাইছে সেই মানগুলো তোমাকে বসাতে হবে। দেখো এখানে মান কি কি দেওয়া আছে। এখানে মান দেওয়া আছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে এই হচ্ছে ফর্মুলা। তাহলে ফর্মুলা অনুসারে যেহেতু এমসিকিউ, বেশি লেখালেখি করব না, এই ফর্মুলার দিকে তাকিয়ে তোমার মানগুলো বার করতে হবে। তাহলে কি বার করব আমরা? সমগ্র তলের ক্ষেত্রফল। ফর্মুলা দেখো, পাই আর এর মান r/2 বলা প্রশ্নে, আবার আর এর মান r/2 বলা, প্লাস এল এর মান কত বলা আছে? 2l, এল এর মান 2l বলা আছে। তাহলে এইবার উত্তরের দিক তাকাতে হবে, তাকিয়ে আমাদের পুরো ক্যালকুলেশনটা কষতে হবে। দেখো তাহলে এখানে r/2, তার মানে পাই r/2, তারপরে দেখো লসগু করে নাও, তাহলে লসগু করলে দেখো r প্লাস 4l/2, এটা হলো। এরপরে আচ্ছা, লসগু না করলেও তোমাদের উত্তরে যেহেতু অপশনের দিক তাকালে দেখতে পাচ্ছি, এই 1/2টা ভিতরে গুণ করলে আরও সহজে হবে। পাই আর, তাহলে r/4 প্লাস 1/2 গুণ করলে অনলি পড়ে থাকবে কত? এল। তাহলে এইবার অপশনের দিকে তাকাও কোথায় আছে দেখো। দেখো তোমাদের যে অপশনটা আছে এরকমই উত্তর হবে। এটা হচ্ছে বি নাম্বার দাগে অপশন আছে, অর্থাৎ তোমাদের আনসারটা হবে বি। এখানে বির দাগে এখানে অবশ্যই শেষে লিখবে বর্গ একক, এটা কিন্তু ভুল করবে না সবসময়, যদি এমসিকিউ বর্গ একক, সেই জন্য
এই ক্ষেত্রে না লিখলেও চলে, তবু তোমাদের মনে রাখার জন্য বারবার বলছি, এটা অপশন কত হবে? বি। এইভাবে আমি যে এর দাগের যে এমসিকিউবের অঙ্কগুলো তোমাদের আমি শিখিয়ে দিলাম, তোমরা মন দিয়ে দেখবে। বিশেষ করে 3-এর দাগ, 4-এর দাগ এবং 2-এর দাগটাও ইম্পর্টেন্ট। তোমরা বাড়িতে এইগুলো বারবার প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। এবার বিয়ের দাগের যে কোশ্চেনগুলো আছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। বি নম্বর দাগে দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা সেটা তোমাদের লিখতে হবে। তো অঙ্কটা আগে ভালো করে না পড়লে তোমরা বুঝতে পারবে না। দেখো, 1-এর দাগের একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে অর্ধেক করা মানে r/2, উচ্চতা দ্বিগুণ করা হলে উচ্চতা যদি h হয় তাহলে হয়ে যাবে 2h। সেক্ষেত্রে শঙ্কুটির আয়তন নাকি একই থাকে, শঙ্কুর আয়তন একই থাকে। তো তাহলে আমাদের চেক করতে হবে। তো আমি এখানে চেক করে দেখাচ্ছি। দেখো, সত্য না মিথ্যা, তা আয়তন যেহেতু 1/3 পাই, ব্যাসার্ধ করা হয়েছে কত? অর্ধেক, তাহলে পাই r² মানে r/2 তার হোল স্কোয়ার ইন্টু h। উচ্চতা কত? দ্বিগুণ, তার মানে 2h। এবার দেখো, তাহলে 1/3 পাই r²/4 ইন্টু 2h। তাহলে এইটার সঙ্গে এটা কাটাকুটি হলে অনলি থাকবে 2, তার মানে এখানে হচ্ছে 1/2, আর বাদ বাকিটা সব সুন্দর করে আগের মতনই লিখে দাও h। দেখো, এটা তো পরিবর্তিত আয়তন, এই আয়তনটা তো পরিবর্তিত, যেহেতু ব্যাসার্ধ পাল্টে দিয়েছি, উচ্চতাও পাল্টে দিয়েছি, তাহলে পরিবর্তিত আয়তন লাস্ট রেজাল্টে গিয়ে দেখাচ্ছে এটা হচ্ছে পূর্বের আয়তন। তাহলে পূর্বের আয়তনের কি হয়ে গেছে? কত গুণ? হাফ গুণ, মানে অর্ধেক। তার জন্য আয়তন একই থাকবে এটা কিন্তু বলা যাবে না, তাই এটা অবশ্যই কি হবে? মিথ্যা, এটা ফলস। তারপরে 2 নম্বর দাগের কোশ্চেনটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তোমাদের আগেই আমি বুঝিয়েছি যে একটা শঙ্কু, আমি একটা ছবি এঁকে দেখাই, এই হচ্ছে শঙ্কু, এটা হচ্ছে ভূমিতল, এটা ব্যাসার্ধ, এটা উচ্চতা, আর এটা তির্যক উচ্চতা। তাহলে আবার বলি, এটা তির্যক উচ্চতা, এটা ব্যাসার্ধ, এটা উচ্চতা, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। যেহেতু শঙ্কু হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু এখানে বলা আছে, তাই একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় 3টি। অতএব এক্ষেত্রে এরা 3 জন, উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদাই একটা সমকোণী ত্রিভুজ হবে, এটা সত্য। এরপরে শূন্যস্থান দেখো, শূন্যস্থানে বলা আছে এবিসি। দেখো এবিসি, আমি এই ছবিতেই আমি একে দেখাচ্ছি যে এবিসি সমকোণী ত্রিভুজের এসি হচ্ছে অতিভুজ, এ সি অতিভুজ। এবি, এটা হচ্ছে বি, এই বিন্দুটা, এবি বাহুকে অক্ষ করে, এই বাহুটাকে অক্ষ করে একটি ত্রিভুজটি একবার পূর্ণ, মানে এই এবিসি ত্রিভুজকে একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কোণটা হবে, ছবি দেখে তোমরা বুঝতে পারছো, ব্যাসার্ধ তাহলে হবে কত? বিসি। তোমরা উত্তর লিখবে কি? বিসি। এরপরে তাহলে এটা হয়ে গেল। এরপরে 2 নম্বর দাগের একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি একক, আয়তন হচ্ছে ভি একক, ভূমিতলের ক্ষেত্রফল এ একক হলে উচ্চতা কত? দেখো, এটা করতে গেলে তাহলে আমি আগে লিখে নিই, ভি সমান 1/3, ফর্মুলা লিখছি আয়তন সমান 1/3 পাই r²h, খুব সহজ। এরপরে লাইনে দেখো, তার মানে আরও একটু সুন্দর করে যদি লিখি যে 1/3 পাই r² h সমান ভি আয়তন, এই পাই r² h
মানেই তো এ প্রশ্নে বলা ইন্টু এইচ সমান ভি। তাহলে এখান থেকে দেখো এই সমান কি লিখতে পারি, 3v/a, 3v/a। তাহলে এটাই হবে উচ্চতা। তার মানে শূন্যস্থানে তোমরা লিখে দেবে এইচ সমান 3v/a। এটা হচ্ছে 2 নম্বর দাগ। এবার 3 নম্বর দাগ দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙ, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য নাকি সমান, তাদের উচ্চতাও সমান। তাহলে আবার বলি, চোঙ আর শঙ্কু দুটোই লম্ববৃত্তাকার, তাদের ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য সেম, তাদের হাইটও সেম। তাহলে তাদের আয়তনের অনুপাত কত? এর আগে আমি একবার থিওরিতে বোঝানোর সময় বলেছিলাম যে আমি একটা দেখাচ্ছি, তোমরা দেখো ভালো করে। এই ক্ষেত্রে যদি আমি বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা চোঙ লম্ববৃত্তাকার, আর এটা হচ্ছে শঙ্কু, সেও লম্ববৃত্তাকার। এটা আর, এটা আর, এটা এইচ, এটা এইচ। অতএব এই দুজনেরই ব্যাসার্ধ সেম, হাইটও সেম। তাহলে এদের আয়তন কি হবে? খেয়াল রাখতে হবে, এটাতে যদি এটা সেরকম পাত্র হয় যে খালি, তাহলে এখানে এই পাত্রে জল ভরে যদি এখানে 3 বার ঢালি, তাহলে এই চোঙটা সম্পূর্ণ জলে পূর্ণ হবে। তার মানে দাঁড়ালো এর আয়তন হবে এর আয়তনের কত গুণ? যেহেতু 3 বার ঢেলেছি তাই 3 গুণ। তাহলে এই জিনিসটাকে যদি আমি জল ভরে যদি এখানে ঢালি 3 বার, তাহলে এটা পূর্ণ হবে। তার মানে এর আয়তন হবে এর 3 গুণ। তাহলে এখানে তোমাদের যে প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল কার কার অনুপাত, তাদের মানে তোমার চোঙ এবং শঙ্কুর আয়তন অনুপাত, চোঙ শঙ্কু। তাহলে চোঙের আয়তন হবে দেখো 3:1, 3:1। উত্তর কত হবে? 3:1, কারণ এর আয়তনের 3 গুণ, তাই 3:1। তোমরা উত্তরটা লিখে দেবে 3:1। এইভাবে আমি 13 দাগের যত শর্ট কোশ্চেন আছে সেগুলো প্রত্যেকটাই সলভ করে দিয়েছি। তোমরা বাড়িতে বারবার অঙ্কগুলো পড়ে অনেকবার পড়বে, পড়ার পরে নিজেরা ট্রাই করবে এবং রেগুলার সেটাকে প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস না করো, এটা কিন্তু অঙ্ক তোমরা অবশ্যই ভুলে যাবে। সেই জন্য প্র্যাকটিসই হচ্ছে মেন জিনিস। তোমরা প্র্যাকটিসটা করতে ভুলো না। থ্যাংক ইউ।